সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন এই উম্মতের হেদায়েতের জন্য নয়, এই উম্মতের হেদায়েতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর শুভাগমন যথেষ্ট। ঈসা নবী দুনিয়াতে আসবেন তার একটা নিজের দরকারে। কি দরকারটা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যেই ঘরের ভিতরে ঈসা নবী একা একা ছিলেন, সেই ঘরে যে সমস্ত শত্রুরা অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাত থেকে হেফাজতের জন্য ঈসা নবীকে মরণ ব্যতি রেখে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছিলেন আর বলছিলেন, ও ঈসা, শত্রুদের হাত থেকে তোমাকে হেফাজতের জন্য মরণ বাকি রেখেই আসমানে উঠিয়ে নিচ্ছি। যেহেতু তোমার মরণটা বাকি রইল, তাই এই কাজটা সম্পন্ন করার জন্য তোমাকে ভবিষ্যতে আবারও দুনিয়াতে পাঠাবো। এবার বলুন, ঈসা নবী দুনিয়াতে আসবেন, দুনিয়ার মানুষের হেদায়েতের বাকি ছিল না দুনিয়াতে ওনার কাজ বাকি ছিল? রুগীর বাড়িতে ডাক্তার আসলো রুগীর চিকিৎসার জন্য না ডাক্তারের নিজের দরকারে? ডাক্তারের নিজের দরকারে রুগীর বাড়ি হাজারবার গেলেও শেষ ডাক্তারই থাকে। তেমনি ভাবে ঈসা নবী দুনিয়াতে নিজের দরকারে হাজারবার আসলেও খাতামুন নবিয়্যিনই থাকেন। এবার বলুন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এর অর্থ হলো শেষ নবী। এই শেষ নবীর ব্যাখ্যা এতক্ষণে আপনাদের সামনে দিয়ে আমি শেষ করলাম। এই হলো শেষ নবীর ব্যাখ্যা। কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। এর মানে হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। যে কোরআনের আয়াত মানে না সে মুসলমান না কাফের? দলের নাম কি দিয়েছে? মুসলমানের দল। কাফেরের দল কাদিয়ানী, কাফেরের দল নাম দিয়েছে মুসলমানের দল। বলেন, ইসলাম ধর্মকে নিয়ে বাটপারি কিনা? এভাবে যেন কেউ ইসলাম ধর্মকে নিয়ে বাটপারি করতে না পারে, এভাবে যেন কেউ মুসলমানকে বাটপারি করে ধোঁকা দিতে না পারে, এই জন্য আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, সত্যই যদি মুসলমান হয়ে থাকো, কুফরি আকীদা পোষণ করবে না, বাতিল আকীদা পোষণ করবে না, ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। উদাহরণ বুঝে থাকলে বলুন, আমাদের যুগে যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এর মধ্যে একটা দলের নাম কাদিয়ানী কিনা? যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের মধ্যে একটা দল কাদিয়ানী কিনা? এর মধ্যে একটা দল কাদিয়ানী। এই ভ্রান্ত মতবাদের দুইটা ব্যাখ্যা আছে। একটা হলো এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে কুরআন অমান্য করা অবধারিত হয়ে পড়ে। যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে কুরআন আর মানা হয় না। যেমন কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনে নিলে সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানা হয় না। এইরকম ভ্রান্ত মতবাদ যদি কেউ ইসলামের নামে পোষণ করে, তার ধর্ম ইসলাম থাকে না, সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। এর জ্বলন্ত দৃষ্টান্ত হলো কাদিয়ানী। আর এক রকম ভ্রান্ত মতবাদ আছে যেটা পোষণ করলে কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। এটা দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ। আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ কত প্রকার? এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা কাফের হয়ে যায়, এর উদাহরণ হলো কাদিয়ানী। আরেক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, এর উদাহরণ হলো সাদিয়ানী। প্রথম দলের উদাহরণ কাদিয়ানী আর দ্বিতীয়টার উদাহরণ সাদিয়ানী। এবার এই সাদিয়ানীর পরিচয় শুনুন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথনের মাধ্যমে বলেছিলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, হে আল্লাহ, আমার নেক্সট জেনারেশনকেও আপনি নবী বানান, আমার পরবর্তী প্রজন্মরাও যেন নবী হয়। আল্লাহ তার এই প্রস্তাবের জবাবে বলেছিলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি কারো প্রজন্মের ভিত্তিতে নবী বানাই না। আমি কোনো মানুষকে নবী বানাবার জন্য সবচেয়ে বড় শর্ত হলো
বেগুনাহ হতে হবে। গুনাহগারদেরকে আমি নবী বানাই না। নবী হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত, নবীর জন্য আজীবন বেগুনাহ হতে হবে। নবীর জন্য আজীবন বেগুনাহ হতে হবে। নবীদের জন্য আল্লাহ যে এই একটা মূল্যবান সবচেয়ে বড় মূলনীতি নির্ধারণ করে দিলেন, বলুন এই মূলনীতিটা এক দুইজন নবীর বেলায় না সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি? সকল নবীর বেলায় আল্লাহ কোরআনে সামগ্রিক মূলনীতি বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। যে হলো নবী হওয়ার জন্য সবচেয়ে বড় পূর্ব শর্ত, নবী হয়ে থাকেন বেগুনাহ। কিন্তু বর্তমান মুসলমান সমাজে অনেক দিন পূর্ব থেকেই কিছু মুসলমান যারা নিজে নিজে পণ্ডিত হয়, নিজে নিজে কোরআন শিখে, নিজে নিজে মুফাসসিরে কোরআন হয়, কোরআন তাফসীর নিজে নিজেই করে। এরা বলে আমি নিজে নিজে কোরআন পড়ে মনে মনে যা বুঝেছি আমার তাফসীরে হুবহু তাই লিখে দিয়েছি। উস্তাদের কাছে কোরআন শিখেছে বলে না নিজে নিজে? এবার শুনুন কোরআন নিজে নিজে শিখার মতো কেমন গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। এর অর্থ হলো আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। আপনার আশঙ্কা হয় নাজিল করতে করতে যদি মুখস্থ করে নিতে না পারেন তাহলে যেই শব্দটা আপনার মুখস্থ থাকার বাকি থাকবে সেই শব্দ আপনার উম্মতে পাবে কোথায়? এই চিন্তার দরকার নাই। আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি তেমনিভাবে আমি নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। আপনাকে মুখস্থ করে কোরআন স্মরণ রাখতে হবে না, আপনার কোরআন স্মরণ থাকাটা আল্লাহর দায়িত্ব। কাজেই আমি কোরআন নাজিল করি সময় জপতে থাকবেন না, গভীর মনোযোগে লক্ষ্য রাখবেন। অতঃপর আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি আল্লাহ আপনাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিব। কোরআনের ভাষাও আরবি, নবীর ভাষাও আরবি। আল্লাহ নাজিল করেছেন নবীর কাছে, তারপরেও বলেছেন নিজে নিজেই কোরআন শিখুন, না আমি আল্লাহর কাছে কোরআন শিখুন। তাহলে যে নবীর কাছে কোরআন নাজিল হলো সেই নবী যদি নিজে নিজে কোরআন শিক্ষিত পণ্ডিত হতে পারলেন না, আল্লাহর কাছে না শিখে, তাহলে কোন পণ্ডিতের বাপে উস্তাদ ছাড়া নিজে নিজেই কোরআন শিখে মুফাসসিরে কোরআন হতে পারবে? এটা অবান্তর কথা ছাড়া আর কিছু নয়। এমন কিছু লোক নিজে নিজে কোরআন শিখে, নিজে নিজেই মুফাসসিরে কোরআন হয়, নিজে নিজেই কোরআন শিক্ষার পণ্ডিত হয়। এরা করে কি? এরা কোরআনের বিভিন্ন আয়াতে, ওই যে বলেছিলাম আল্লাহ রূপও করতে ব্যবহার করেন, মনে আছে? মনে আছে? ওইখানে আমি বলেছি যে আয়াতে আল্লাহ কোনো শব্দকে রূপ করতে ব্যবহার করেছেন সে আয়াতে মূল অর্থ ধরে নেওয়াই কোরআনের অপব্যাখ্যা, আর যে আয়াতে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেছেন সেখানে রূপক অর্থ ধরে নেওয়াই অপব্যাখ্যা। আল্লাহর কোরআনের বর্ণিত কিছু কথাকে রূপকের জায়গাত মূল অর্থ আর মূলের জায়গাত রূপক করতে ধরে নিয়ে একদল নিজে নিজে স্বঘোষিত মুফাসসিরে কোরআন বিভিন্ন নবীর ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে। এর মধ্যে একটা উদাহরণ দিচ্ছি মাত্র আজকে আপনাদের সামনে। সাদিয়ানি চিনতে হইলে এই বিষয় আলোচনাটা বোঝা দরকার। কাদিয়ানি চিনতে হইলে খতমে নবুয়ত বোঝা দরকার। সাদিয়ানি চিনতে হইলে ইসমতে আম্বিয়া বোঝা দরকার। বলুন